63 নম্বর বেদাত সেটি হলো, আমরা একটু আগেই বলছি 61 নম্বর বেদাতে যে ফরজ সালাতের পরে বা সালাম ফিরানোর পরে কি করতে হবে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। ফরজ সালাতের সালাম ফিরানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 10 বছরের অধিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন। এই দীর্ঘ সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন কিভাবে ফরজ সালাতের পরে আমরা জিকির করব, কি করব। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাহাবায়ে কেরামদেরকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। এটা একদিন, 2 দিন, 1 বছর, 2 বছরের আমল না, দীর্ঘ সময়ের আমল। এখন সালাম ফিরানোর পরে এমন কিছু কর্ম করা, এমন কিছু আমল করা এবং ওই আমলগুলোকে নির্দিষ্ট করে নেওয়া বা ওই আমলগুলোকে সওয়াবের কাজ মনে করা, যেই আমলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াবের কাজ মনে করে বা ইবাদত হিসাবে বা ফরজ নামাজের পরে গুরুত্বপূর্ণ কোনো আমল হিসাবে নির্দিষ্ট করেন নাই, এরকম আমল নির্দিষ্ট করলে সেটা হবে বিদআত। যেমন এরপরে দেখবেন কেউ কেউ সালাম ফিরানোর পরে সাথে সাথে ডাইন হাতটা মাথার উপরে চলে যায়, এরকম মুসল্লিও দেখা যায় যে সালাম ফিরেছে, সালাম ফিরে কি করে না বাম হাত, কেউ কি করে বাম হাত মাথায় দিয়ে ডাইন হাত দিয়ে ইয়া কবিয়্যু 11 বার পড়ে, তারপরে কেউ ডাইন হাত মাথায় দিয়ে। সালাম ফিরানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাত মাথায় দিয়েছেন এরকম বর্ণনা কোথাও আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম সালাম ফিরানোর পরে যে কাজটা করতেন সেটা হলো, একটা হলো জিকিরে মুআল্লাক তাআল্লুক, যে জিকিরটা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী থাকা অবস্থায় করতেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ফিরতেন, ফিরার পরে অন্যান্য জিকির আজকারগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মাথায় হাত দিছেন, তারপরে 11 বার ইয়া কাবিয়্যু পড়ছেন বা এই আমল করছেন, এরকম কোনো বর্ণনা কোথাও আসে না। এখন এটাকে কেউ ফজিলতের কাজ মনে করে, যদি মনে করে সালাম ফেরানোর পরে যে হাত এরকম মাথায় দিলে ফজিলত হবে বা ইয়া কাবিয়্যু 11 বার বলি বা এই দোয়া এতবার পড়ি চোখে যদি আমি মুছি চোখে কোনো রোগ হবে না, এই যে এগুলাকে ফজিলত বানিয়ে বানিয়ে মনে করলে তখন এটা বেদাতের রূপ নেয়। ফরজ সালাতের সালাম ফিরানোর পরে ডান দিকের মুসল্লি বাম দিকের মুসল্লি দুইজনের সাথে মুসাফা করা, এটা আমাদের দেশে কম, কোন কোন দেশে মারাত্মক আকারে এটা প্রচলিত, বিশেষ করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এইদিকে দেখা যায় সালাম ফিরানোর সাথে সাথে তারা জিকির আজকার বাদ দিয়ে ওই মুসাফাহা নিয়ে ব্যস্ত থাকে। ডান দিকের সাথেও যে মুসল্লি থাকে তার সাথেও মুসাফা করে, বাম দিকে যে থাকে তার সাথেও মুসাফাহা করে। মুসাফাহা করা ইবাদত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এটা সবসময় যে কোনো সময় যে কোনো মুসলিম ভাইয়ের সাথে যেখানেই দেখা হবে সেখানে মুসাফাহা করতে পারে। এবং ফরজ সালাতের পরেও যদি হঠাৎ অনেক দিন পরে একজন ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, ফরজ সালাতের শেষে আমার পাশে বসছে, তার সাথে মুসাফাহা করলে বেদাত হয় না। কিন্তু এই যে নামাজের পরে মুসাফা করাকে ফজিলতের কাজ মনে করা, এটাকে একটা নির্দিষ্ট মানে নিয়মে সবসময় মুসাফাহা করতেই থাকা, তখন এটা বেদাতের রূপ নেই। তো যারা এটা করে তারা এটাকে নিয়মিত নিয়ম বানায় নিছে যে নামাজের পরে ডাইনেও মুসাফা করে বামেও মুসাফা করে, মনে হয় যে মুসাফা করাটা এখানে খুব ফরজ নামাজের পরে খুব ফজিলতের কাজ। এরকম ফজিলতের কাজ মনে করে, সওয়াব মনে করে ফরজ সালাতের পরে মুসাফাহা করলে সেটা কি হবে? বেদাত হবে। তারপরে আমাদের দেশে দেখা যায় ঈদের সালাতের পরে সালাম ফিরানোর সাথে সাথে মুসাফাহা আর কোলাকুলি, এটার জন্য লাইন ধরে যায়। এই লাইন ধরে মুসাফাহা করা, লাইন ধরে কোলাকুলি করা, এটা আরেকটা বেদাত। ঈদের সালাতের সাথে আপনার মুসাফাহা মুআনাকার কোনো সম্পর্ক নাই। ঈদের সালাত যাদের সাথে আমরা আদায় করি, এদের সাথে তো প্রতিদিনই সবসময় আমাদের দেখা হয়, কিন্তু আমাদের বর্তমানে দেখা হয় না। কারণ হলো এখানে যারা ঈদের সালাতে আসেন তাদের ম্যাক্সিমাম তো মসজিদে আসেন না, এই জন্য দেখা হয় অনেক দিন পরেই। ঈদের সালাতে দেখা হয় অনেক দিন পরে, কারণ তারা তো মসজিদে আসে না, ঈদের সালাতে সবার আগে থাকে, তো এই জন্য সেখানে দেখা হয় অনেক দিন পরে। কিন্তু ঈদের সালাতের চাইতে তো ফরজ সালাতের গুরুত্ব বেশি। তাহলে যারা ঈদের সালাতে যে মুসলিম যাবে, সেই মুসলিম তো প্রতিদিন মসজিদে এমনি আসবে, তাহলে এরা হলো আমাদের নিয়মিত মুসল্লি বা প্রতিদিনের মুসল্লি।
তো তাদের সাথে প্রতিদিনই আমাদের মুসাফাহা চলবে। আর মুআনাকাটা হলো অনেক দিন পরে আমার সাথে দেখা হয়েছে, তখন মুআনাকা করা। তো ঈদের দিনও যদি আপনার অনেক দিন পরে কোনো এক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, আমি যদি মুআনাকা করি, এটা বেদাত হবে না। কিন্তু সালাম ফিরানোর সাথে সাথে এটাকে রেওয়াজ হিসাবে যে ঈদের দিনের কোলাকুলি বা ঈদের দিনের মুসাফাহা, ঈদের দিনের হাত মিলানো, শুভেচ্ছা বিনিময়, ঈদের শুভেচ্ছা বিনিময়, এই মনে করে যদি আমরা এই হাত মিলাই, মুআনাকা করি, কোলাকুলি করি, এটাকে ঈদের দিনের সাথে যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পৃক্ত করেন নাই, এইরকম এবাদতকে, আমলকে ঈদের দিনের সাথে সম্পৃক্ত করা, তখন এই ভালো কাজটাও কি হয়? বেদাতের রূপ নেয়। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে এই ব্যাপারে ফতোয়া জানতে চাওয়া হয়েছিল যে আমরা কোনো জায়গায় দেখি পৃথিবীর কোনো দেশে যে ফরজ সালাতের পরে মুসাফাহা নিয়ে মুসল্লিরা ব্যস্ত হয়ে পড়ে সালাম ফিরানোর পরে। তো এই ব্যাপারে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি কী? তো শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ উত্তরে ফতোয়া দিয়েছেন, ফালা আ'লামু লাহু আসলান, আমি এর কোনো আসল, এর কোনো ভিত্তি আছে বলে আমি জানি না। বরং বালিল আজহার কারাহাতু জালিক, বরং এটাই অধিক স্পষ্ট যে এটা শরীয়তে অপছন্দনীয়। লি আদামের দলিল আলাই, কারণ এটার উপরে কোনো দলিল কোথাও পাওয়া যায় না। তো যে জিনিসের দলিল পাওয়া যায় না, এটা শরীয়তে উত্তম আমল না, এটা অপছন্দনীয়। আর তিনি বলেন যে মুসল্লির উপরে তখন জরুরি কর্তব্য হলো ওই অবস্থায় আইয়ুবাদারা বিল আযকারিশ শারঈয়্যা আল্লাতী কানা ইয়াফআলুহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা সালাম মিন সালাতিল ফারিদা, মুসল্লির তখন দ্রুত কোনো দিকে বেশি সময় নষ্ট না করে তার কর্তব্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে যে সালামের পরে যে জিকিরগুলো শিখিয়েছেন সেই জিকিরগুলোর দিকে মনোনিবেশ করাটা তার কর্তব্য। তো সেই জিকিরের দিকে মনোনিবেশ না করে সে মুসাফাহা মুআনাকা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তাহলে তার জিকিরে সমস্যা হচ্ছে। কিন্তু তখন তার সুন্নাহ হইল তার জিকির করা, কিন্তু সে জিকির না করে কি করতেছে? এগুলো নিয়ে মহাব্যস্ত হয়ে গেছে। এই মহাব্যস্ত হয়ে যাওয়াটা এটা সুন্নাহর পরিপন্থী, এটা শরীয়তে অপছন্দনীয়। এমনি এক মুসলিম আরেক মুসলিমের সাথে যখন মুসাফাহা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজাল তাকাল মুসলিমান ফাতাসাফাহা ওয়া হামিদাল্লাহ ওয়াস্তাগফিরাহু গাফারাল্লাহু লাহুমা, যখন দুজন মুসলিম একত্রিত হয়, একজন আরেকজনের সাথে মুসাফাহা করে, আল্লাহর প্রশংসা করে, ইস্তিগফার করে, গাফারাল্লাহু লাহুমা, আল্লাহ পাক তাদের দুইজনকেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো এটা সব সময়ের জন্য সুন্নত, কিন্তু এটাকে কোনো একটা দিন ক্ষণ সময়ের সাথে যখন সম্পৃক্ত করে নির্দিষ্ট করা হবে, বেদাত চিনার মূলনীতির মধ্যে আমরা একটা মূলনীতি বলছি, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই সেটাকে নির্দিষ্ট করা বেদাত, যেটাকে নির্দিষ্ট করেছেন সেটাকে নির্দিষ্ট না করাটা বেদাত। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে আল মুসাফাহা আকিবা সলা লাইসাত মাসনুনা বাল হিয়া বিদআহ, যে ফরজ সালাতের পরে এরকম মুসাফাহার সিস্টেম চালু করা, এরকম কাজকর্ম করা, এগুলো সুন্নাহ না, এগুলো হলো বিদআহ।